আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে ইতিমধ্যে স্কটল্যান্ডকে নিয়ে এসেছে আইসিসি। তবে সেই প্রথম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। এমনকি এই মুহূর্তে পাকিস্তান বিশ্বকাপ বয়কটেরও সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই টপিকটা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। উক্ত বৈঠকে পিসিবি চেয়ারম্যান পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আইসিসির সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন যে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দাবি জানিয়েছিল তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করা হয়। তবে বাংলাদেশের এমন সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে আসে আইসিসি। উক্ত বৈঠকের পর পাকিস্তান গণমাধ্যম জিও নিউজ একটা প্রতিবেদন করে, সেখানে তারা খুব স্পষ্টভাবে উল্লেখ করে যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না, অর্থাৎ পাকিস্তান বিশ্বকাপ খেলবে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা সেই পোস্টটি ডিলিট করে দেয় এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুইটারে একটা টুইট করে জানান যে পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলবে নাকি বিশ্বকাপ বয়কট করবে সেই সিদ্ধান্ত আসবে আগামী শুক্র অথবা সোমবার। মানে এমন বিশাল একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্র অথবা সোমবার পর্যন্ত সময় নিয়েছে। অন্য আরেকটি সূত্রে জানা যায় পাকিস্তান আসলে বিশ্বকাপ খেলবে, কিন্তু বয়কট করবে শুধুমাত্র গ্রুপ পর্বে ভারতের বিপক্ষের ম্যাচটি, অর্থাৎ যেই ম্যাচটিকে হাই ভোল্টেজ ম্যাচ হিসাবে বিবেচনা করা হয় সেই ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। তবে আসল খবর তখনই জানা যাবে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি তাদের সিদ্ধান্তটা রিভিল করবে। ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে অপেক্ষা।